بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما সাউন্ড কমায় না যেমনি সামনে ঠিক আছে আমি বললে কমায় ওই তেলাওয়াতের সময় লাগে এছাড়া তো কন্ট্রোল وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জবান ছেড়ে রসুলের মহাব্বতে সবাই উচ্চ কণ্ঠে দরাজ দিলে দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله جل جلاله عما نواله শাহী দরবারে অগণন শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর মসজিদে আসার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য সেই মহান রবের আলিশান দরবারে একবার উচ্চ কণ্ঠে হাদিয়া পেশ করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীর মানব জাতির হেদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী ও রাসূল পাঠিয়েছেন। আমাদের সময় যেহেতু বরাবরের মতোই খুবই সংক্ষিপ্ত, এজন্য ভূমিকা ছাড়াই কথা বলছি।
সর্বপ্রথম নবী হচ্ছেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাঝখানে অনেক নবী এসেছেন, সংখ্যা এক্সাক্ট কত এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া। এজন্য আমরা বলি সাধারণত লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম, এটাই সবচেয়ে বিশুদ্ধ বিবরণ বলা যায়। লক্ষাধিক বললে এক্সাক্ট কোনো সংখ্যাকে মিন করে না। আর যদি আপনি বলেন ১.৫ লক্ষ নবী অথবা ২ লক্ষ, তাহলে ১ লক্ষ ২ লক্ষ ১০ ২০ এত পার্থক্য হয় না, ১৯-২০ হতে পারে। আর ১৯ আর ২০ কত সেটাও আল্লাহই ভালো জানেন। এজন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে সংখ্যার বিচারে নবীদের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারেন সর্বোচ্চ লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ক্ষেত্রেও লক্ষাধিক সাহাবায়ে কেরাম। তো লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের মাঝে সবার আগে যিনি নবী হয়েছেন এবং আমাদের সবার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নিয়ে কোনো সন্দেহ। আবার সর্বশেষ নবীও হলেন আমার নবী, আপনার নবী, সবার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মাঝে কোনো সন্দেহ আছে? তাহলে সর্বপ্রথম নবীর নাম কি? হযরতে। সর্বশেষ নবীর নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা মুজতাবা আহমদ মুস্তাফা মুজতাবা নবী আখিরুজ জামান সরওয়ারে কায়নাত সরকারে দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সর্বপ্রথম নবী নিয়েও আমাদের কোনো ইখতিলাফ মতবিরোধ উম্মতের মাঝে নাই, ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। সর্বশেষ নবী নিয়েও উম্মতের উলামায়ে কেরামের মাঝে কোরআন এবং সুন্নাহর আলোকে আর বিচারে কোনো মতবিরোধ আর সন্দেহ সংশয়ের বিন্দু মাত্র কোনো গুঞ্জাইশ, কোনো অবকাশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, খতমে নবুয়ত, আজকে বুঝতেই পারছেন দলিল দস্তাবেজ নিয়ে হাজির হয়েছি। কি আলোচনা করব সময়ের প্রেক্ষাপটে এটা আপনারা ধরতেই পারেন ভালো, মাশাআল্লাহ। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত ভার্সেস ঈমান বিধ্বংসী ভ্রান্ত কাদিয়ানি মতবাদ। স্বরূপ ও প্রতিকার আমাদের করণীয়। আকীদায়ে খতমে নবুয়ত বনাম ঈমান বিধ্বংসী কাদিয়ানি মতবাদ, এটা নিয়ে মাসখানেক আগে হালকা পাতলা বলেছিলাম, আর আজকের জুমায় আলোচনা করব, আর বাকি অংশ এটার আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী যে সর্বশেষ নবী, এটা কোনো মামুবাড়ির আবদার না, এটা কোনো গায়ের জোরের কথা নয়। এটা কোরআন দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা এটা প্রমাণিত, সাহাবায়ে কেরাম দ্বারা এটা সমর্থিত, এবং পৃথিবীর সমস্ত উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, আইম্মা, মুজতাহিদিন সকলের সর্বসম্মতিক্রমে এ কথার উপরে উম্মত ইজমা হয়েছে, ঐক্যমত্য সিদ্ধান্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। এক্ষেত্রে আমরা পবিত্র কোরআনের সবচেয়ে উল্লেখযোগ্য, প্রাসঙ্গিক এবং প্রণিধানযোগ্য যে আয়াত, সেটি হচ্ছে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাবের আয়াত নম্বর 40 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে
খতমে নবুয়তের পবিত্র কোরআন থেকে সবচেয়ে সুস্পষ্ট, প্রকৃষ্ট, প্রাসঙ্গিক এবং জাজল্য প্রমাণ বহন করে খতমে নবুয়তের, যে আল্লাহর নবী সর্বশেষ নবী। খুতবার মাঝে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার ভেতরকার কোন মানুষের পিতা নন, বরং তার রিয়েল আইডেন্টিটি, আসল পরিচয় হচ্ছে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, পয়গম্বর, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। এর চেয়ে স্পষ্ট, জাজল্য, সুস্পষ্ট, প্রকৃষ্ট এক্সাম্পল, উদাহরণ, দলিল, ডকুমেন্ট, এভিডেন্স, প্রমাণ আর কিছু হতে পারে? স্পষ্ট কোরআনে আছে খাতামান নাবিয়্যিন, আল্লাহ নবী সর্বশেষ নবী। এখন যারা মূর্খ, অজ্ঞ, জাহেল, কোরআন জানে না, কোরআন বুঝে না, কোরআনের তাফসীর বোঝে না, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, হেদায়াত আর সে গ্রহণ করতে সক্ষম নয়, তারা এক্ষেত্রে অনেক অর্থ করে। খাতামুন নাবিয়্যিন তারা অর্থ করে সমস্ত নবীদের জন্য তিনি হচ্ছেন অলংকার, কিন্তু খাতাম এখানে অলংকার অর্থে কশ্চিন কালেও ব্যবহৃত হবে না। আরবি ব্যাকরণের যত অভিধান আছে, সমস্ত অভিধানগুলোতে একটা উসুল বা সর্বজন বিদিত শতসিদ্ধ মূলনীতি আছে। যদি একটা শব্দকে, বিশেষ করে এই খাতাম এই শব্দটিকে অন্য কোনো শব্দের দিকে সম্বন্ধ করা হয়, নিসবত করা হয়, আমাদের গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী বলা হয় আরবির এজাফত করা হয়, মুজাফ মুজাফ ইলাই হয়, তখন এটার অর্থ হয় একমাত্র খাতামুন নাবিয়্যিন মানে হলো আখিরুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। খাতাম মানে হলো এখানে আখির। দলিল কোথায়? লিসানুল আরবে আছে, কামুসে আছে, পৃথিবীর বড় বড় যত আরবি ব্যাকরণের গ্রন্থ আছে, অভিধান আছে, ডিকশনারি আছে, সবগুলোতে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। যখন এই খাতাম শব্দটিকে অন্য আরেকটা শব্দের সাথে একসাথে এজাফা করে, এডিশনালি একটা দি ওয়ার্ড ব্যবহার করে যখন নাকি এটাকে ইউজ করা হবে, তখন এটার অর্থ হবে খাতাম বিমানা আখির। তো খাতামুন নাবিয়্যিন মানে আখিরুন নাবিয়্যিন মানে সর্বশেষ নবী। যেমন ওখানে উদাহরণস্বরূপ ডিকশনারিতে এভাবেও আছে খাতামুল কওম, উদাহরণস্বরূপ সেখানে ডিকশনারিতে আছে খাতামুল কওম মানে আখিরুল কওম। খাতামুন নাবিয়্যিন মানে যে আখিরুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, এটার উদাহরণস্বরূপ সেখানে দেওয়া আছে খাতামুল কওম মানে আখিরুল কওম, মানে জাতির সর্বশেষ ব্যক্তিকে বোঝাবার ক্ষেত্রেও আরবিতে খাতাম শব্দ ব্যবহার করা হয়। যেমন সেখানে ডিকশনারিতে উদাহরণস্বরূপ ব্যবহার করা হয়েছে খাতামুল কওম মানে আখিরুল কওম। এখানে খাতামুন নাবিয়্যিন মানে আখিরুন নাবিয়্যিন, আখির মানে কি? শেষ। আখির মানে কি? শেষ। খাতামের অর্থ না বুঝলেও আখিরের অর্থ তো আপনারা সবাই বুঝেন, কারণ বাংলা ভাষায় তো এটা খুব ব্যবহৃত হয়। এরা সবাই আখের গোছাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, এরকম আমরা বলে থাকি বাংলায়, যে এরা সবাই, এরা কারা সেটা আর বলার দরকার নাই।
সবাই আখের গোছাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এই আখের গোছাতে মানে পটলি পটলা বেঁধে তার শেষ সব কিছু নিয়ে তারপরে বিদেশে কিভাবে সেকেন্ড হোম বানাবে এটা নিয়ে তারা আখের গোছাতে ব্যস্ত। তো আখেরের অর্থ আপনাদের বিশেষ করে আমাদের বাংলাভাষী মানুষের বোঝাবার নতুন করে কোনো প্রয়োজন দেখা দেয় না। তথাপিও বলছি, খাতামুন নাবিয়্যিন মানে আখিরুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। আচ্ছা, কোরআনের যে তাফসির করারও তো মূলনীতি আছে। যে কেউ কি তাফসির করতে পারবে? যে ব্যক্তি কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াতি করতে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আল হুরুফুল হিজাইয়া, আরবির যে আপনার বর্ণমালা আছে, প্রাথমিক বর্ণমালা, এগুলারই সে এক্সাক্ট কারেক্ট অ্যাকসেন্ট এবং প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, সে এটা গ্যাদার করতে এখনো সক্ষম হয়নি। সে কি পবিত্র কোরআনের তাফসির করতে পারবে? আরে সে তো তেলাওয়াতি করতে পারে না। অথবা কিছু আরবি জ্ঞান অর্জন করেছে, কিছু শব্দ মুখস্থ করেছে, আর কিছু বাক্যের আংশিক ব্যবহার শিখেছে, সেও কি কোরআনের তাফসির করতে পারবে? নিমে মোল্লা খাতরায় ইমান আর নিমে তবিব খাতরায় যান। অর্ধেক মোল্লা হলে মানুষের ইমান হরণ করবে, অর্ধেক ডক্টর হলে মানুষের জান আর প্রাণ সংহার করবে। এজন্য সবকিছু ফুল কমপ্লিট কোর্সে তাকে উন্নীত হতে হবে। তা না হলে না ঘরকা, না ঘটকা, না ইধার না উদার, আম ও ছালা সব চলে যাবে। যেমনি ভাবে যে আরবি পড়তে পারে না সে তাফসির করতে পারবে না, যেমনি ভাবে কিছু শব্দ মুখস্থ করলো, কিছু শব্দ ভান্ডার ভোকাবুলারি অথবা কিছু বাক্য সে আত্মস্থ করলো, এটার বিচারে সে এই তাফসিরের মতো মহাসাগরে নাবিকের ভূমিকায় ঝাঁপ দিতে সক্ষম নয়। শুধু তাই নয়, কোরআন হাদিসও হালকা পড়েছে, কিন্তু সে কোরআন হাদিসের মূল যে ন্যায়ানুগ তাফসির মূলনীতি আছে এটা ছেড়ে দিয়ে নিজের মন গড়া কোনো তাফসির যদি করে, এই তাফসির গ্রহণযোগ্য হবে? তাহলে আপনি বুঝবেন কিভাবে কোন তাফসির আপনি গ্রহণ করবেন? দেখেন, এ ধরনের আলোচনাগুলা আওয়াজ দিয়া বলেন না, দরকার আছে না নাই? কার থেকে আপনি কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে কার থেকে আপনি এলেম নিবেন, এলেম রিসিভ করবেন, জ্ঞান হাসিল করবেন, এটা আপনার সর্বাগ্রে নির্ধারিত হওয়ার বিষয়। কার থেকে আপনি এলেম নিবেন, তার থেকে এলেম নেওয়া জায়েজ নাই। তাফসির করা যায় 4 থেকে 5 ভাবে। 1 নম্বর, প্রসঙ্গক্রমে বলেই দিই আমি, 1 নম্বর হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের মাধ্যমে কোরআনের তাফসির। কোরআনের মাধ্যমে কোরআনের তাফসির, যেমন কোরআনের এক আয়াতে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটারই আবার চমৎকার বিশদ বিবরণ বিশ্লেষণ করা হয়েছে, ক্লারিফাই করা হয়েছে আরেকটি আয়াতে। যেমন এখানেই কি আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। তো এখন এটার ব্যাখ্যা আপনি কোরআনের অন্যান্য আয়াত থেকেও নিতে পারেন। যেমন পবিত্র কোরআনের সূরা সাবা আয়াত নম্বর 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। নবী
আমি আপনাকে সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ আছে সবার জন্যে আমি আপনাকে নবী হিসাবে পাঠিয়েছি, নাজির হিসাবে পাঠিয়েছি, বাশির হিসাবে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু জাহেল, অজ্ঞ, মূর্খ মানুষেরা এটা রিয়েলাইজ করতে সক্ষম হয় না। তার মানে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতেও পাওয়া গেল যে আল্লাহর নবী সবার কাছে কিয়ামত পর্যন্ত একমাত্র নবী হিসাবে বিবেচিত হয়েছেন। তা না হলে এখানে এই কথা বলা হতো না যে সমগ্র মানুষের কাছে কিয়ামত পর্যন্ত আমি আপনাকে নবী হিসাবে পাঠিয়েছি, এ কথা বলা হতো না। বলা হতো স্বল্পকালীন মেয়াদ আর সময়ের জন্য নবী, আমি আপনাকে নির্দিষ্ট ভূখণ্ডের বিচারে আপনাকে এই সময়ের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। যেমন আগেরকার নবীদের এরকম অবস্থা ছিল, এক যুগেই এক এক এলাকাতে অসংখ্য নবী ছিলেন। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওহে গোটা বিশ্ব মানবতা, কান পেতে শোনো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল বনি আদমের তরে আমি মহানবী সর্বশেষ নবী হিসাবে প্রেরিত হয়েছি, তোমাদের সবার নবী। তার মানে খাতামুন নাবিয়্যিন, এটার ব্যাখ্যা সূরা সাবায়ও পাওয়া গেল, সূরা আরাফেও পাওয়া গেল। আবার একই সাথে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির যে কোরআনেরই আরেক আয়াত দ্বারা হতে পারে, আমি তার একটা এক্সাম্পল দিচ্ছি। পবিত্র কোরআনের 5ম সূরা হচ্ছে সূরাতুল মাঈদা। মাঈদা মানে হচ্ছে দস্তরখান। রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আসমান থেকে দস্তরখান নাজিল করেন। কিন্তু উম্মত বুঝে নাই, কদর করতে পারে নাই। সুখে থাকলে নাকি বাংলা ভাষায় ভূতে কিলায়, এই জন্য এরাও নাফরমানি করেছিল। সূরা মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে বিদায় হজে আরাফার ময়দানে ভাষণ শেষে আল্লাহ তাআলা ওই সময়ে এই আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আপনার দিন ইসলাম নামক যে ধর্ম ব্যবস্থা আছে এটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। এটার মাঝে কোনো ধরনের সংযোজন বিয়োজন করার ন্যূনতম কোনো চান্স বা সুযোগ বা গুঞ্জায়েশ বা অবকাশ নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সবচেয়ে আল্লাহ নবীর উপরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিয়ামতে নবুয়ত, নবুয়তের নিয়ামত, রিসালাতের নিয়ামত। আল্লাহ যে আল্লাহ নবীকে নবী বানিয়েছেন, রসুল হিসেবে পাঠিয়েছেন, এই নবুয়ত এবং রিসালাতের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। কারণ এইটা দুনিয়ার কোনো মানুষ চাইলেই কশ্চিন কালেও অর্জন করতে পারবে, সম্ভব না। আপনি চাইলে দুনিয়ার বিচারে 0 থেকে হিরো হতে পারেন। গোবরে পদ্ম ফুলের মতো করে আপনি এক পর্যায়ে ছিন্নমূল জায়গা থেকে, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতায় আপনি উন্নীত হতে পারেন যদি আপনার ভাগ্যে থাকে। কিন্তু নবুয়ত এবং রিসালাতের মতো মহান মর্যাদা পৃথিবীর কোনো মানুষ সারা জীবনভর চেষ্টা করলেও কখনো হাসিল করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নবুয়ত এবং রিসালাতের নিয়ামত দিয়া আপনাকে আমি টইটুম্বুর পরিপূর্ণ করে দিলাম।
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামকেই আমি মনোনীত করেছি, এছাড়া বাকি সবগুলো পরিহার্য, পরিত্যাজ্য। অথবা যুগে যুগে যদি কখনো ইসলামের নাম নিয়া মুসলমান নাম ধারণ করে অন্য অনেক ফিতনা মুসলিম উম্মাকে, উম্মতে মুহাম্মাদিয়াকে গ্রাস করতে চায়, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং সেই ভ্রান্ত মতবাদ থেকে নিজের ঈমানকে, নিজের আমলকে হেফাজত করা মুসলমানদের জন্য ফরজ। যেমন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের খুব ঠান্ডা মাথায় আজকের আলোচনাগুলো একটু বুঝবেন। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে, আওয়াজ দিয়ে বলেন কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ইসলাম ছাড়া অন্য কোনো মনোনীত জীবন ব্যবস্থা মুসলিম উম্মার জন্য কখনোই প্রযোজ্য হতে পারে। কিন্তু আমরা কি আসলে ইসলামের মাঝে আছি? মুসলমান হিসাবে আছি, কিন্তু আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, আইন আদালত, ব্যাংক, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, কল কারখানা, শেয়ার বাজার থেকে শুরু করে আমাদের নিত্য নৈমিত্তিক যত ব্যাপার আছে, নিত্য প্রাত্যহিক যত অনিবার্য অঙ্গ অনুষঙ্গ আছে, ইসলাম কি সেখানে খুঁজে পাওয়া যায়? এটার উত্তর আমাকে দেওয়ার দরকার নাই, এটা প্রত্যেকে এটার জবাব উত্তর জানেন, আপনারা নিজেরা চিন্তা করবেন। সব কিছুর উত্তর দিতে হয় না, ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা আরো বেশি ফায়দা হয়। তাহলে এখানে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ঠিক আছে, তাহলে ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তাহলে সেটা কবুল করা হবে কিনা আল্লাহর কাছে? কারণ ওই ধর্মের মাঝেও অনেক মানবতার কথা বলা আছে, অনেক ভালো ভালো কিছু, আপাত দৃষ্টিতে কিছু ভালো ভালো কথা, কিছু কর্মসূচি এগুলো দেওয়া আছে, বলা আছে, করা হচ্ছে, পালিত হচ্ছে, সেটাও গ্রহণ করা হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 83 নম্বর আয়াতে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর মনোনীত দিন, ধর্ম ব্যবস্থা ইসলামকে মাইনাস করে, স্কিপ আউট করে অন্য কোন মানব রচিত জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছে তাদের নিজেদের জীবনের সংবিধান হিসেবে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ এই আল্লাহর জন্য নিরঙ্কুশ নিঃশর্ত বর্ষতা এবং আনুগত্য স্বীকার করে নিয়েছে আসমানে যারা রয়েছে তারা, জমিনে যারা আছে তারা, তথা সাত আসমান সাত জমিনে, এমনকি আমরা মানুষ ছাড়াও যত গাছপালা, বৃক্ষ রাজি, তরুলতা, আরশ, কুরসি, লৌহ, কলব, মানব, জিন, ইনসান, মিল্কওয়ে, গ্যালাক্সি, সব কিছু আমার রবের তাসবিহাত গুণকীর্তন করে। সূরা বানী ইসরাঈলে আল্লাহ আবার এটা বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। পৃথিবীতে যা কিছু আছে অথবা পৃথিবীর সীমানা ছাড়িয়ে ছাপিয়ে অস্তিত্বশীল যা কিছু আছে, সবাই সকলে মিলে তোমার রবের তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা বুঝো না। পাখিরাও কিন্তু আল্লাহর গুণগান গায়, গায় না? নদীর কলতানের মাঝেও এই যে পাহাড় থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়,
ওখান থেকে যে সাউন্ড হয়, অ্যাকসেন্ট, আওয়াজ নির্গত হয়, সেখানেও আমার আল্লাহর তাসবিহাত গুণকীর্তন ধ্বনিত প্রতিধ্বনিত হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তা আল্লাহর প্রদত্ত প্রবর্তিত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম ইসলামকে বাদ দিয়ে এই দুনিয়ার মানুষেরা কি অন্য কোনো মনোনীত ধর্ম ব্যবস্থা অথবা মানব রচিত মন্ত্রতন্ত্রের পেছনে তারা হন্যে হয়ে ধু ধু বালুকারাশি মরুভূমির মরিচিকার মতো তারা ছুটে চলেছে? মরুভূমিতে যে বালুর চিকচিক যে মরিচিকা থাকে, দূর থেকে ক্লান্ত, শ্রান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত পথিক মনে করে বোধহয় ওখানে পানির অস্তিত্ব আছে, কূপের অস্তিত্ব আছে। যত কাছে যায় তার পিপাসা আরো তীব্র থেকে তীব্রতর হয়। কিন্তু ওখানে বালুকারাশি মরুভূমির মরিচিকা ছাড়া আর কোনো পানির ছিটে ফোটার অস্তিত্ব খুঁজে পায় না, ওখানেই তার শরীর সমাধি হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আল্লাহ প্রদত্ত মনোনীত জীবন ব্যবস্থা বাদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশ্বত জীবন ব্যবস্থাকে মাইনাস করে আপনি মানব রচিত যত কপল কল্পিত ধ্যান ধারণার পিছনেই ছুটেন না কেন, মরিচিকা ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। তাওআন ওয়া কারহা, আসমান আর জমিনে যারা আছে, উইলিংলি ওয়ার আনউইলিংলি, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তারা আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর সামনে নিরঙ্কুশ অসহায়ভাবে আত্মসমর্পণ করে। আর সেই আল্লাহর মনোনীত ধর্ম ব্যবস্থা ইসলাম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত আদর্শ সর্বকালোচিত জীবন ব্যবস্থাকে বাদ দিয়া তোমরা কোথায় ছুটে চলেছো হন্যে হয়ে? ওয়া ইলাইহি ইরজাউন, অথচ ইন দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে আলটিমেটলি তোমাদেরকে সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথাটাকেই আরো বেশি শক্তপোক্ত, আরো প্রমাণ সমৃদ্ধ করার জন্য একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? বলেন না, আয়াতটা তেলাওয়াত করেন না। হাফেজ নাই কেউ? এখানে কোনো হাফেজ নাই? হ্যাঁ, মাদ্রাসা বন্ধ। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন, ধর্ম, দর্শন, মতাদর্শ, আইডিওলজি, ইজম, মতবাদ, আদর্শ তালাশ করে, উদ্ভট মানব রচিত বস্তা পচা মতবাদ যে তালাশ করে, এটার পেছনে যে দৌড়ায়, আল্লাহ এগুলা বিন্দু মাত্র কবুল করবেন না। ফালাই ইউকবালা মিনহু, লান মানে হচ্ছে তাকিদ। যারা আরবি ব্যাকরণ বুঝেন তারা জানেন লান তখনই ব্যবহার করা হয় যখন একটা বিষয়কে খুব চূড়ান্তভাবে নফি করা হয়, নিন্দাবাদ করা হয়, অপনোদন করা হয়, তখনই আরবিতে লান এটা ব্যবহৃত হয়। ফালাই ইউকবালা মিনহু, কশ্চিন কালেও তার থেকে এক ন্যানো সেকেন্ডের জন্য ওই তার মানব রচিত কপল কল্পিত ধ্যান ধারণা প্রসূত মতবাদ বিন্দু মাত্র কবুল করা হবে না। শুধু তাই না, দুনিয়াতে হয়তো বা একটু চেয়ার পাওয়া গেল, এই পাওয়া গেল, সেই পাওয়া গেল, সম্মান পাওয়া গেল, স্লোগান পাওয়া গেল, অনেক কিছু পাওয়া গেল, কিন্তু আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চূড়ান্ত লুজার হবে, ক্ষতিগ্রস্ত হবে, চূড়ান্তভাবে লজ্জিত হবে, তার মুক্তির আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না সেদিন। এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। তাহলে বোঝা গেল আল্লাহ কর্তৃক মনোনীত প্রবর্তিত জীবন ধর্ম ব্যবস্থা ইসলামকে মাইনাস করে অন্য কোনো কিছু যদি আমরা মুসলমানেরা মানি, সফলতা তো খুঁজে পাওয়া যাবেই না, উল্টা
ব্যর্থতার চোরা বালিতে আমাদেরকে হারিয়ে যেতে হবে, ঠিক কি না? এতক্ষণ কি করলাম? তাফসীরুল কোরআন বিল কোরআন করলাম, পবিত্র কোরআনের তাফসীর কোরআনের আরেক আয়াত দিয়া, এইটা করলাম মাত্র। তাহলে এটা হলো তাফসীরের এক প্রকার। তাফসীরের আরেক প্রকার হচ্ছে তাফসীরুল কোরআন বি আহাদিসির রাসূল ওয়াস সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমেও পবিত্র কোরআনের তাফসীর করা। যেমন খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত তোমরা খাইতে থাকবা। রমজান মাসের রাতের বেলা, মানে সাহারির শেষ সময় নির্ধারণমূলক একটি সংবিধিবদ্ধ আইন সংবলিত আয়াত। এখন এক সাহাবী, সে বালিশের নিচে রাতের বেলা সাদা সুতা আর কালো সুতা একসাথে রেখে দিয়েছে, আর ধোমায়া ইচ্ছা মতো খাচ্ছে সাহারি, এবং একটু পরে বালিশ জায়গায় জায়গায় দেখে যে সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হচ্ছে কিনা। আলাদা, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত ইচ্ছা মতো সে খাচ্ছে, গোগ্রাসে গলধকরণ করছে। এত খায়, পেট ভরে পুরো ড্রাম হয়ে গেছে, এরপরেও দেখে বালিশ জায়গায় সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হয় না। সকালে আল্লাহর নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত মন ভরে প্রাণ খুলে ইচ্ছা মতো ধুমায়া খাওয়া যাবে। আমি তো খেলাম, কিন্তু সাদা সুতা কালো সুতা থেকে তো আলাদা হতে দেখলাম না। আল্লাহর নবী হেসে দিয়ে বললেন, আরে এখানে সাদা সুতা কালো সুতা মানে আক্ষরিক অর্থেই যে সাদা সুতা কালো সুতা, এটা উদ্দেশ্য নয়, রূপক অর্থে এটি ব্যবহৃত হয়েছে। সাদা সুতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুবহে সাদেক, আর কালো সুতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুবহে কাযেব। অর্থাৎ সুবহে কাযেব সুবহে সাদেক থেকে আলাদা হওয়া পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করো। এখন উনি তো বুঝে নাই। তার আল্লাহর নবীর স্বয়ং নিজের মুখের হাদিসের মাধ্যমে, কথার মাধ্যমে এই আয়াতের তাফসীর করতে হয়েছে কিনা? সাহাবীও বুঝেন নাই। সাহাবী যেখানে বুঝেন নাই, আমরা সরাসরি কোরআনের ট্রান্সলেশন আর তর্জমা পড়েই কি আমরা তাফসীর বুঝে যাব? এই যে যারা ডাক্তারি বিদ্যা পড়াশোনা করে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তারা কোর্স সমাপ্ত করার পরে একজন সুপার অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ডক্টরের অধীনে ইন্টার্নশিপ করা ছাড়া সে কিন্তু প্র্যাকটিস করতে পারবে না, তার নামে মামলা হয়ে যাবে। তাহলে দুনিয়ার এই যে যারা হেল্পার, উস্তাদের গালাগালি গালিগালাজ শুনতে শুনতে এদিক সেদিক করতে করতে মাঝে মাঝে একটু সে এখানে পার্কিং করা শিখে, যখন উস্তাদে থাকে না বিড়িতে টান দেয়, তখন সে একটু ওদিক দিয়ে টান দেয় খালি রাস্তায়। এভাবে করতে করতে 10 বছর সামান্য একজন ড্রাইভারের গালি গালাজ শিখে ওই উস্তাদ হেল্পার বামে প্লাস্টিক বলে বলে তারপরে ড্রাইভার হয়। দুনিয়ার সামান্য থেকে সামান্য বিষয়ে যদি উস্তাদ দরকার হয়, এক্সপার্ট দরকার হয়, এক্সপেরিয়েন্স যারা আছে অভিজ্ঞ, তাদের দরকার হয়। কোরআন সুন্নাহ কি এতটাই সস্তা, এতটাই কি গরিবের বউ সবার ভাবির মতো হয়ে গেল যে যেমন মনে চায় তেমন ব্যাখ্যা করবে আর সেটাই আপনি মানবেন, এরকম কোনো সুযোগ আছে? উলামায়ে কেরামের ইসলামকে, কোরআন এবং সুন্নাহকে, কোরআন এবং সুন্নাহ থেকেই আপনাদের সামনে ব্যাখ্যা করে যান প্রতিনিয়ত। তাদের ব্যাখ্যা শুনুন, মানুন, বুঝুন, দুনিয়া আখেরাতে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে কোন আলেমের কথা শুনবেন এটাও বুঝতে হবে। যেই আলেমের কথাবার্তা, চলন বলন, লিখন পঠন পাঠন, উচ্চারণ আচরণ, মেন্টালিটি, মানসিকতা, সব কিছু, মনোভাব রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং উম্মতের বিদগ্ধ উলামায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের সাথে যার আদর্শের মিলন হবে, মিল হবে, তাদেরকেই মানতে হবে। এর বাইরে আলেমদের মাঝেও আবার পথভ্রষ্ট আছে, এটাও আবার হক্কানি আলেম দ্বারা আপনাকে ডিসাইড করতে হবে। হযরতে জিয়াদ ইবনে হুযায়র বলেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমাকে বললেন,
মিশকাত শরীফ কিতাবুল ইলম রাওয়াহুদ দারিমি, দারিমি শরীফের রিওয়ায়াত। হযরতে ওমর বলেন, আতারিফু মা ইয়াহদিমুল ইসলাম। ও জিয়াদ ইবনে হুদাইর, তুমি কি জানো ইসলামকে ধ্বংস করবে কারা কারা? হযরতে জিয়াদ ইবনে হুদাইর বলেন, কুলতু লা, আমি তো জানি না, আমাকে একটু জানায়া দেন। ক্বালা, হযরতে ওমর এরপরে বললেন, তিন জনের নাম উল্লেখ করলেন। এক নম্বরই এনেছেন জাল্লাতুল আলিম, পথভ্রষ্ট আলেমের পদস্খলন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বর্ষার দিনে একবার মসজিদে নামাজ পড়তে যাবেন। পথিমধ্যে এক জায়গায় পিচ্ছিল একটা জায়গা, পিচ্ছিল একটা রাস্তা, ছোট একটা বালক বাচ্চা ওই জায়গা দিয়া যখন নাকি ওভারকাম করবে, অতিক্রম করবে, ক্রস করার সময় ইমাম আবু হানিফা বললেন, ওহে বৎস, ভালো করে অতি সন্তর্পণে সতর্কতার সাথে তোমার পা ফালাও, কারণ তুমি পিছলে পড়ে যাইতে পারো। বালক উত্তর দেয়, ঠিক আছে, আমি সতর্কতা সাবধানতা অবলম্বন করব। কিন্তু হে যুগের ইমাম, আপনিও সতর্কতা অবলম্বন করবেন, কারণ আমি যদি পিছলে যাই, আমি একা ব্যক্তি পিছলে আমি আহত হতে পারি অথবা নিহত হতে পারি। কিন্তু আপনি যদি পিছলে যান, আপনার যদি পদস্খলন হয়, গোটা উম্মতের পদস্খলন হবে। আল্লাহু আকবার কাবিরা। চিন্তা করেছেন বালক কি চমৎকার উত্তর দিয়েছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওই বালকের থেকে আমি এই ইলমটা হাসিল করেছি, আমার চক্ষুটা খুলে গিয়েছে, আমি আলেম, আমি এই মেম্বারে বসা, এই মেম্বার থেকে কারো সন্তুষ্টি অর্জন করার জন্য এদিক সেদিক করে কোনো কথা বলার সুযোগ নাই। আছে নাকি? এজন্য আমি নিজেও জানি, আমাকে অনেকেই বলে, আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ওলামায়ে কেরাম অনেকেই কি দরকার এত রিস্ক নিয়ে কথা বলার, অনেকেই বলে। আমিও বুঝি যে এটা হচ্ছে রিস্ক ওয়ে, এটা ঝুঁকিপূর্ণ রাস্তা, এটা আমি বুঝি। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে, এই ভয়ে দুনিয়ার সব কিছু আমি ছাড়তে রাজি আছি, কিন্তু আমার মালিকের কথা ছাড়তে রাজি না। জাল্লাতুল আলিম, হুজুর শুধু আমলের কথা বলেন, এটাও আমল। আপনি আপনার ঈমান কোন রাস্তা দিয়া যে ছিনতাই হয়ে যায়, ঈমানের রাস্তা ছিনতাই হওয়ার ছিদ্র পথ আপনি বন্ধই করতে পারছেন না, তো আমল দিয়ে আপনি কি করবেন? মনে করেন তলাবিহীন ঝুড়ির মতো, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হচ্ছে, কিন্তু আপনি যদি বালতি পাতেন যার তলা ফুটা, তো আকাশ থেকে এই স্বচ্ছ সুপেয় পানি আপনি কি ওই বালতির মাঝে ধারণ করতে সক্ষম হবেন? ওই বালতিতে থাকবে? তো শুধু আমলই করলেন, কিন্তু ঈমান ছিনতাই হয় কোন পথে? এই ছিদ্র পথ যদি আপনি বন্ধ না করেন, আমলও গেল, ঈমানও গেল, আমও গেল, ছালাও গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। ঠিক কি না? এই জন্য ঈমান ছিনতাই হওয়ার রাস্তাগুলাকে আমি প্রতিনিয়ত আলোচনা করি। আমলের কথাও তো বলি, এগুলাও আমল। ঈমান আর আমল দুইটা ঠিক করতে হবে না? তো ঈমানের রাস্তাগুলা ঠিকঠাক মতো দেখাচ্ছি সবসময়। বাতিল নিয়ে আলোচনা করি, তাগুত নিয়ে আলোচনা করি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমাদের জাতিগত যত শত্রু আছে এবং তাদের শত্রুতার যত রকম ফের আছে, এগুলা নিয়ে আমি ক্ল্যারিফাই করি সবসময়। না করলে আমার মুসলমান বাঁচবে কেমনে? মুসলিম উম্মার পরবর্তী আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে তারা, আত্মপরিচয় দিতে আর সক্ষম হবে না, জাতিসত্তাবোধ চরম ক্রাইসিস আকার ধারণ করবে। বর্তমানেই হচ্ছে। তাহলে 2 নম্বর হচ্ছে তাফসিরুল কোরআন বিয়া হাদিসের রসুল, রসুলের হাদিস দ্বারাও তাফসির করা যায়। 3 নম্বর হলো তাফসির করা যায় কিভাবে?
তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের কথা কওল দ্বারা আপনি তাফসীর নিতে পারেন। কারণ সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহর নবী থেকে পবিত্র কোরআনকে শিখেছেন। পবিত্র কোরআনের কোন আয়াতের কি ব্যাখ্যা সেটা সরাসরি তারা আল্লাহর নবী থেকে আহরণ করেছেন, আল্লাহর নবী থেকে তারা রিসিভ করেছেন। কাজেই তাদের কথা, কাজ, কর্ম, চিন্তা, ব্যাখ্যা এটা সন্দেহাতীতভাবে বিশুদ্ধ বলে প্রমাণিত, এর মাঝে কোনো সন্দেহ নাই। 4 নম্বর হলো কোরআনের তাফসীর করা যায় তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন। যারা তাবিঈন আছেন, সাহাবায়ে কেরামের যারা সরাসরি সোহবত, সংস্রব, সান্নিধ্য, সাহচর্যে ধন্য হয়েছেন, তারা হচ্ছেন তাবিঈন। এই তাবিঈন তারা যে তাফসীর করেছেন, মুজাহিদ, আলকামা, ওনারা যে তাফসীর করেছেন, এই তাফসীর গ্রহণযোগ্য। পঞ্চম পর্যায়ে এসে তাফসীরের নির্ভরযোগ্য যত কিতাব বিশদ আকারে বিশাল বড় বড় ভলিউমে লেখা হয়েছে, রচিত হয়েছে, এবং যেগুলো শত শত হাজার হাজার বছর যাবত উম্মতের উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য, মুতালাক্কা বিল কবুল, স্বতঃসিদ্ধ বলে স্বীকৃত, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাযহারি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে তবারি, এই বড় বড় যে তাফসীরের কিতাব আছে, তাফসীরে রুহুল মাআনি, এই সবগুলো তাফসীরের কিতাবে কোরআন এবং সুন্নাহ, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা এবং তাবেঈনের ব্যাখ্যার আলোকে যেই তাফসীর করা হয়েছে সেগুলো গ্রহণযোগ্য। তাহলে 1 নম্বর, কোরআনের তাফসীর কোরআনের আয়াত দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়েছি আমি। কোরআনের তাফসীর রাসূলের হাদিস দিয়ে, সেটাকেও আমরা বুঝিয়েছি। এরপরে কোরআনের তাফসীর সাহাবায়ে কেরামের কর্ম বা কথা দিয়ে, সেটাও আমরা উপলব্ধি করতে সক্ষম হয়েছি। এরপরে 4 নম্বরে কোরআনের তাফসীর তাবেঈন যারা আছেন, যারা সাহাবায়ে কেরামের সরাসরি সোহবতে ধন্য হয়েছেন, তাদের কথা, কাজ, কর্ম দিয়ে, চিন্তা দিয়ে। আর পঞ্চম স্তরে এসে এই রসুলের কথা, সাহাবায়ে কেরামের কথা, তাবেঈনের কথা, এদের সকলের ব্যাখ্যা, বিশ্লেষণ, বিশদ বিবরণ, এই সবগুলো আবার যেই তাফসীরের কিতাবগুলোতে ধারাবাহিকভাবে বিশুদ্ধ আকারে সন্নিবেশিত হয়েছে, রচিত হয়েছে, সেই কিতাবগুলো তাফসীরের, এগুলাও গ্রহণযোগ্য। এর বাইরে গিয়ে যখনই আপনি তাফসীর করার চিন্তা বা চেষ্টা করবেন, বা এরকম মানুষের থেকে আপনি কোরআনকে বোঝার চেষ্টা করবেন, তখনই আপনি ধ্বংসের, ভ্রষ্টতার অতল গহ্বরে নিমজ্জিত হবেন। তাহলে আমাদের মূল আলোচনায় এবার আসি। হুজুর এতক্ষণ তাহলে কি আলোচনা ছিল? ওই মূল আলোচনাটা বুঝাবার জন্যে এগুলা ছিল ভূমিকামূলক আলোচনা। মূল আলোচনা হচ্ছে খাতামুন নাবিয়্যিন, খতমে নবুয়ত, আল্লাহ নবী সর্বশেষ নবী ও রাসূল। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা কি বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছিল। হযরত আবু বকরের জামানায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তাদের বিশাল ২৮,০০০ যে বিশাল বাহিনী ছিল, পুরা বাহিনীকে আপনার নাস্তানাবুদ করে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরামের মাঝেও প্রায় ৭০০ হাফেজ সাহাবী সহ প্রায় ১২০০ এই যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন। মুসাইলামাতুল কাজ্জাবকে তারা হত্যা করেছিলেন। উম্মতের সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত, যদি কেউ আল্লাহর নবীর পরে নবুয়তের দাবি করে তাহলে সে ভণ্ড নবী, মিথ্যা নবুয়তের দাবিদার, কাফের, মুরতাদ, এবং তাকে হত্যা করা ওয়াজিব মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের জন্য। এরপরে আসওয়াদে আনাসি নামক আর একজন সাহাবায়ে কেরামের জমানায় নবুয়তের দাবি করল। তুলাইহা নামক আর একজন, সেও নবুয়তের দাবি করলো। এদের সবাইকে হত্যা করা হয়েছে। নবুয়তের স্বাদ চিরতরে খতম করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী
থাকা অবস্থায় আল্লাহ নবীর উপরে নবুয়ত এবং রিসালাতের মহান মর্যাদা সমাপ্ত হওয়ার পরে যে বা যারা নবুয়তের দাবি করবে এরা মুরতাদ, এরা কাফের, এদেরকে হত্যা করা ওয়াজিব। ঠিক অনুরূপভাবে তারই ধারাবাহিকতায় বলতেই তো হয়, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী এটাও বলেছেন, সায়াকুনু ফি উম্মতি কাযযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে একে একে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। এরা প্রত্যেকেই দাবি করবে কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, এরা প্রত্যেকেই দাবি করবে আমি নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ নবী এটা স্পষ্ট বলে গিয়েছে। আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার দৃষ্টান্ত হচ্ছে একটা সুরম্য প্রাসাদ, যেটা সুন্দরভাবে ইন্টেরিয়র ডিজাইন সব কিছু আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন মেনটেন করে, প্ল্যানিং কোড সব কিছু মেনটেন করে ওই সুরম্য প্রাসাদ পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে, কিন্তু একটা জায়গা ইট পরিমাণ ফাঁকা এবং খালি আছে। দর্শক পথচারী যারাই ওখান থেকে হেঁটে যায় সবাই ওই বিল্ডিংয়ের সৌন্দর্য, সৌকর্য, বিভা, গ্লোরি, বিউটি সব কিছু দেখে তারা মুগ্ধ হয়, কিন্তু ত্রুটি হিসাবে এটাও বলে এই ইট পরিমাণ জায়গাটা যে ফাঁকা আছে, যদি এটা পূর্ণাঙ্গ করে দেওয়া হতো প্রাসাদটা দেখতে আরো কতই না আই ক্যাচিং, সুপার ক্লাসিক হতো, আরো কতই না চমৎকার এবং দৃষ্টিনন্দন হতো। আল্লাহ নবী এরপরে বলেন ওয়া আনা ফাআনা লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি সেই ইট আর আমি সর্বশেষ নবী। এর মানে হলো নবুয়ত এবং রিসালাত হচ্ছে একটা সুরম্য প্রাসাদ। এই প্রাসাদে সর্বপ্রথম রাজা হিসাবে আরোহণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম। এরপরে যুগে যুগে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। সবার শেষে এই রাজপ্রাসাদে যার আগমন হয়েছে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো নবুয়তের রাজ সিংহাসনে যদি কেউ আরোহণ করতে চায় আল্লাহর নবীর পরে, সে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, উম্মতের শাসকদের জন্য তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। তারই ধারাবাহিকতায় ইংরেজরা যখন নাকি 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ছলে বলে কলে কৌশলে মুসলিমদের থেকে দিল্লির রাজ ক্ষমতা ছিনিয়ে নেয়, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়, এই আমাদের ভিক্টোরিয়া পার্ক বলে, আমরা এটাকে বলি বাহাদুর শাহ পার্ক, ওদের তথ্য এবং ইতিহাস সন্ত্রাসে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। ভিক্টোরিয়া পার্কের মাঝে প্রায় 50 জন আলেমকে ওরা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। বাহাদুর শাহ পার্ক সদরঘাটের, চিনেন না আপনারা? উপমহাদেশের এমন কোন জায়গা পাওয়া, দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত প্রায় সময় আমি বলে থাকি ইতিহাস রোমন্থন করতে গিয়ে, দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত শেরশাহীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোনো আলেমের লাশকে ইংরেজরা মেরে ঝুলিয়ে রাখে নাই। এই উলামায়ে কেরাম আর মুসলমানের রক্ত স্রোতের মধ্য দিয়ে এই ভারতবর্ষ, নিখিল ভারত, ব্রিটিশ ভারত থেকে আজাদি এবং চির স্বাধীনতা লাভ করেছে। আর উলামায়ে কেরামকে বলা হয় ফান্ডামেন্টালিস্ট, টেরোরিস্ট, জঙ্গি, মৌলবাদী, আলবদর, রাজাকার, আল শামস ইত্যাদি ইত্যাদি। তোমরা না বুঝলেও ইতিহাস সাক্ষ্য দিচ্ছে উলামায়ে কেরামের রক্তলাল উপাখ্যানের। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হলো ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা কদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। নবুওয়াত এবং রিসালাতের ধারা, তিরমিজির হাদিস, নবুওয়াত এবং রিসালাতের ধারা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। আমার পরে আর কোনো নবীও হবে না, কোনো রাসূলও হবে না। তাবুক যুদ্ধের সময় মদিনার দেখভাল করবার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার প্রাণ প্রিয়তম জামাতা এবং চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকে স্থলাভিষিক্ত করে যখন তিনি চলে গেলেন, যাওয়ার আগে বলে গেলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। হযরতে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে যেই মাকামে উন্নীত ছিলেন, তুমি আমার কাছে সেই মাকামে মর্যাদায় উন্নীত। তবে মনে রাখবা, আমার পরে আর কোনো নবী নাই, এজন্য আমার পরে তোমার নবী হওয়ার কোনো চান্স নাই। হযরত ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো এক ওমর। তার মানে বোঝা গেল, নবী যদি হতেনই, আলী হতেন, উমর হতেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা ভাও করেছে, ইংরেজরা ওকে হাত করেছে। কারণ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পূর্বপুরুষ যারা ছিল এরা সবাই ইংরেজদের পা চাটা গোলাম ছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার যত রচনাবলী আছে, রুহানি খাজায়েন, উর্দুতে বিশাল পাণ্ডু আমাদের সংগ্রহে আছে। এগুলা বলতে গেলে তো অনেক সময়ের দরকার। রুহানি খাজায়েন, হাকিকতুল ওয়াহি, তাতিম্মায়ে হাকিকতুল ওয়াহি ইত্যাদি যে তার কিতাবগুলো আছে, রচনাবলী আছে, ইশতেহারাত, মাজমুআয়ে ইশতেহারাত, অনেক রচনাবলী আছে। এগুলার মাঝে স্পষ্ট সে বলেছে, আমার জীবনে ইংরেজ সরকারের যে পরিমাণ আমি সমর্থন জুগিয়েছি, আমার রচনাবলীর মাধ্যমে, লিখনির মাধ্যমে, বিজ্ঞপ্তি এবং ইশতেহার প্রকাশের মাধ্যমে এত পরিমাণ করেছি, যদি আমি সেগুলা একসাথে সন্নিবেশ করি তাহলে 50 খণ্ডের বিশাল ভলিউম হয়ে যাবে। তা চিন্তা করা যায় তার নিজের মুখের জবানবন্দি এবং স্বীকারোক্তি অনুযায়ী সে কি পরিমাণে ইংরেজদের নির্লজ্জ পা চাটা গোলামি এবং চাটুকারিতা করেছে। ইংরেজরাই তাকে বলেছে, যখন নাকি 1857 সালে সিপাহী বিপ্লব আপাত দৃষ্টিতে ব্যর্থ হলো, হাজার হাজার আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলালো, মুসলমানদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালো, আর যত মুসলমানদের জমিদারি ছিল সবগুলা হিন্দুদেরকে দিয়ে দেওয়া হলো। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে রবীন্দ্র নিয়ে খুব মাতামাতি করা হয়, আর 600 একর জমি দিয়া বাংলার মুসলমানদেরকে যিনি শিক্ষিত করবার রাস্তা করে দিলেন, নবাব সলিমুল্লাহ আহসানুল্লাহ, এদেরকে আমরা স্মরণ করি না। ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এখানে তোমরা রবীন্দ্রের পূজা করো, অথচ এই ঢাকা ইউনিভার্সিটি 1921 খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হওয়ার আগে রবি ঠাকুর কলকাতায় বারবার সে কনফারেন্স করেছে তার ইংরেজ প্রভু লর্ডদেরকে নিয়ে, এবং সে ক্রিটিসিজম করে বলেছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, ওরা তো ঠিক মতো কথাই বলতে জানে না। আরো ক্রিটিসাইজ করে বলেছে, 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। আর ইংরেজদের ব্যাপারে আরো বলেছে, দায় 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 আমারও পরানো যাহা চায়, ওর পরাণ চাই ইংরেজদের 5টা গোলামি, কিয়ামত পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষে থাকুক। আর আমার কবি, বাংলার কবি, বিশ্বকবি, লৌহ মানব, লৌহ কবি কবি নজরুলও কবিতা লিখেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। শেষে বলেছেন, লাথি মার ভাঙরে তারা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফের উপাড়ি। রবীন্দ্র নজরুলকে স্মরণই করা হয় না। নজরুল কেমন যেন আমাদের অপ্রাসঙ্গিক, কিছুই না। বাংলা সাহিত্যকে কেমন যেন তিনি গদ্য পদ্যে সমৃদ্ধই করেন নাই, এরকম একটা ভাবসাব আমাদের বামপন্থী টাকলু ফেউ বুদ্ধিজীবীরা এই ভাবটা নিতে চায়, কিন্তু ওরা যে কত বড় মূর্খ আমাদের কাছে, মুসলিম উম্মার কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহ নবী সর্বশেষ নবী, এবং কোরআনের আয়াতের মাধ্যমেও প্রমাণিত হলো আল্লাহ নবীর পরে আর কোনো নবী আসবে না। তার মানে আমাদের স্লোগান হলো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে। অতএব এই কাদিয়ানী সে বলেছে যে আমাকে নবী না মানবে সে মুরতাদ, সে কাফের।
এমনকি সে জারজ সন্তান, এগুলো তার রুহানি খাজাইন, এগুলো আপনারা পড়ে দেখবেন। তার মানে আমরা কি আল্লাহ নবীকে নবী মানি নাকি ভণ্ড নবীকে? তা আল্লাহ নবীকে কারা কারা নবী মানি, দু হাত তুলে আল্লাহকে দেখায়। হাত নামান। 1953 খ্রিস্টাব্দে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে কারফিউ ভঙ্গ করে, মাশাআল্লাহ, সবকিছু ব্রেক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুসলমানেরা তৎকালীন রাজধানী লাহোরে সমবেত হয়েছিল। 10,000 নবী প্রেমে উজ্জীবিত তাওহীদে মুসলমানকে তৎকালীন মার্শাল ল যারা দায়িত্বে ছিল সেনাবাহিনীর, তারা গুলি করে হত্যা করেছে, নির্মমভাবে শহীদ করেছে। এরপরেও কিন্তু পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় নাই। অবশেষে 1974 সালে জুলফিকার আলী ভুট্টো যখন ক্ষমতায়, তখন মুফতি মাহমুদ, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুফতি মাহমুদ সাহেব তার সাথে সংসদে পার্লামেন্টে কাদিয়ানীদের যে সবচেয়ে বড় গুরু ছিল তাকে দিয়া, সময় নাই, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ।